চাকরিহারাদের এসএসসি অভিযান নিয়ে বিস্ফোরক পুলিশ। দুজনের অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি করল পুলিশ। 18ই আগস্ট অভিযানে হিংসাত্মক পরিকল্পনা রয়েছে, পুলিশকে লক্ষ্য করে বোমা মারার কথাও বলা হচ্ছে। অডিও পোস্ট করে বিস্ফোরক বিধাননগর পুলিশ। চাঞ্চল্যকর অভিযোগ বিধাননগর পুলিশের। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, 18ই আগস্ট যে পরিকল্পনা রয়েছে, অভিযানের কথা রয়েছে, সেখানে হিংসাত্মক পরিকল্পনা রয়েছে এমনটাই দাবি। অডিও প্রকাশ করে দাবি করা হয়েছে পুলিশকে লক্ষ্য করে বোমা মারার কথাও বলা হচ্ছে। অডিও পোস্ট করে বিস্ফোরক বিধাননগর পুলিশ। 18ই আগস্ট এসএসসি অভিযান নিয়ে বিস্ফোরক বিধাননগর পুলিশ। নান্টু হাজরা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। নান্টু, যা পুলিশ বলছে সে তো মারাত্মক অভিযোগ। দেখো, একেবারে মারাত্মক অভিযোগ। তার কারণ ইতিমধ্যেই বিধাননগর পুলিশ কমিশনার হাতে অডিও ক্লিপ এসছে এবং যেখানে বলা হচ্ছে যে পাথর নিয়ে যাওয়ার কথা, পেট্রোল নিয়ে যাওয়ার কথা এবং পুলিশকে লক্ষ্য করে বোমা মারার কথা, এমনটাই কিন্তু ডিসি বিধাননগর অনিশ সরকার তিনি একটি সাংবাদিক বৈঠক করে জানালেন। অর্থাৎ আগামীকাল অর্থাৎ 18ই আগস্ট চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে সুমন বিশ্বাসের নেতৃত্বে একটি এসএসসি ভবন অভিযানে ডাক দেওয়া হয়। তার কারণ তাদের যেটা বক্তব্য যে পরীক্ষা রয়েছে সামনে, যে চাকরিহারা যাদের চাকরি চলে গেছে তাদেরকে যে নিয়ে যে পরীক্ষা, সেই পরীক্ষার ডেট যাতে পিছিয়ে দেওয়া হয় সেই দাবি সহ একাধিক দাবি নিয়ে তারা 18 তারিখ এসএসসি অভিযানে ডাক দিয়েছে। এবং সেই অভিযানে কিন্তু পুলিশ আগে থেকেই আশঙ্কা করেছিল যে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণেই পুলিশ কিন্তু এই আন্দোলনে কোনো পারমিশন দেওয়া হয়নি। যদিও সুমন বিশ্বাসের তরফ থেকে মেল করে জানানো হয়েছে, কিন্তু তারপরেও পুলিশের তরফ থেকে কোনো পারমিশন দেওয়া হয়নি। কিন্তু পুলিশের হাতে যে অডিও ক্লিপ এসছে দুজনের যে কথোপকথন, সেখানে কিন্তু পরিষ্কার যেটা শোনা যাচ্ছে সেটা হলো যে পাথর নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে এবং পেট্রোল নিয়ে, তার পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে বোমা মারার কথাও কিন্তু বলা হচ্ছে এবং জ্বালিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। শুধু পুলিশকে নয়, সরকারি কর্মীদেরকেও হেনস্থা করা হবে এমনটাও কিন্তু। নান্টু, আপাতত ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। কি অভিযোগ করা হচ্ছে বিধাননগর পুলিশের তরফ থেকে শোনাবো। কালকে আমরা সবাইকে, এই অধিকার মঞ্চের যারা সদস্য আছেন তাদেরকে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে তাদের মধ্যেই কিছু জন আছে যারা কিন্তু কালকে একটা হিংসাত্মক কিছু করার পরিকল্পনা করছেন। তাদের এই চক্রান্তে যেন ওনারা পা না দেন। যদি কোনো রকম আন্দোলন করারই থাকে সেটা হাইকোর্টের যে নির্দেশ আছে সেটা মেনে যেন করা হয়, যেটা এখন অবধি যখন ওনারা করেছেন হাইকোর্টের এই নির্দেশ আসার পর সেইভাবে হোক। কিন্তু এছাড়া কোনো রকম যদি প্রতিবাদের প্রচেষ্টা হয় সেটা কিন্তু আইন অনুসারে হবে না, এবং সেটার ক্ষেত্রে আমরা যা পুলিশের তরফ থেকে করণীয় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা সেটা করব। যে অডিওটিকে নিয়ে তাদের হাতে এসেছে এবং সেই অডিওর বিস্ফোরক কথোপকথন নিয়ে পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে আপনাদের শোনাবো। যতই পুলিশ প্রোটেকশন হোক, যাই থাকুক, কঠিন হয় না করবো ওই ঠিক বলেছে। তুমি যে সালা কাছে আসবি তাকে আগুন ছেড়ে দেবো, যে সালা মারতে আসবি, যে সালা পেট্রোল বোতল ছুড়ে আগুন ধরবে। হ্যাঁ, কেউ পালায় আর কেউ পেট্রোল 12 সালাকে সালাকে মানে বোতল ছুটতে হবে, লাইটটা চলুন না। এরকম আন্দোলন হলে এমনি ভয় পেয়ে যাবে। একটা যদি অ্যাকশন না যাইছে না তাহলে ভয় করে না। একটা অ্যাকশন হয়নি বলতে না, এবারে অ্যাকশন হয়ে যায় কিনা, একটা অ্যাকশন যদি হয়ে যায় তাহলে সরকার মিলে যাবে। তবে সরকার ঘুমিয়ে মুছে যাবে। আসলে হুমকি দিয়ে আসতে হবে, ভালো করে হুমকি দেবো। তোদের যে পরীক্ষা সেন্টারে পরীক্ষা হবে সব দেয় আলাদা দাঁড়িয়ে দেবো আলাদা। আন্দোলনকারী মাহবুব মণ্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন। মাহবুব, যেটা জানতে চাইবো যে বিধাননগর পুলিশ একটি অডিও প্রকাশ করেছে, সেখানে শোনা যাচ্ছে যে 18 তারিখ যে অভিযান, সেই অভিযানে সেখানে পেট্রোল বোমা মারার অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে বোমা, পাথর নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। পুলিশের দাবি এই ধরনের যদি কোনো আগামীকাল কর্মসূচি নেওয়াও হয়ে থাকে সেই প্ররোচনায় যেন কেউ পা না দেয়, সে আবেদন করা হচ্ছে পুলিশের তরফে। প্রথমত এরকম কোনো অডিও সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।
আমাদের পক্ষ থেকে এরকম কোনো অডিও নেই এবং আমাদের পক্ষ থেকে কোনো আন্দোলনও ঘোষণা করা হয়নি। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে কোনো আন্দোলন এখন ঘোষণা করা হয়নি। ফলে ওটা কারা করেছে বা কি করছে সে ব্যাপারে আমাদের কাছে কিন্তু কোনো তথ্য নেই। মেহবুব, যেটা জানতে চাইবো এটা সুমন বিশ্বাস যদি আমাদের পক্ষে বা আমাদের নাম নিয়ে বলে থাকেন তাহলে উনি মিথ্যা কথা বলছেন এবং পুলিশের এরকম মিথ্যা কথা বলা তো মানে চিরন্তন স্বভাব। মেহবুব, যেটা জানতে চাইবো সেটা হচ্ছে একেবারে আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন সুমন বিশ্বাস তাদের তরফ থেকে এই যে আগামীকাল কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির কথা বলা হচ্ছে। সেখানে আমাদের পক্ষ থেকে তো কোনো প্রোগ্রাম এই মুহূর্তে ডাকা হয়নি। সুমন যদি ডেকে থাকে সে তার মতো করে, সেটা তো তার ব্যাপার, আমরা এই ব্যাপারে কিছু জানি না। ওনার ওই বক্তব্য বা ওনার এই বক্তব্য সম্পর্কেও কিছু জানি না, শুধু শুনতে পাচ্ছি একটা অডিও এসছে, অডিওটাও আমরা শুনিনি এখনো পর্যন্ত। যদি এই ধরনের কোনো পদক্ষেপ হয়েও থাকে, কারণ এর আগেও আমরা দেখেছি এই ধরনের অভিযান ঘিরে পুলিশ অভিযোগ করেছে, পুলিশকে মারধর করা হয়েছে, টার্গেট করা হয়েছে বিভিন্ন দপ্তর, মারধর করা এগুলো অভিযোগ, পুলিশের নানান অভিযোগ। আপনারা এটা ভাবতে পারবেন না যে আমরা চাকরি হারানোর পরে যে সংযমের অগ্নি পরীক্ষা এখনো পর্যন্ত দিয়েছি তা ভারতবর্ষের কোন রাজ্যে এখনো পর্যন্ত হয়নি। হ্যাঁ, যদি যে অডিও ক্লিপের কথা বলা হচ্ছে, যে ঘটনার কথা বলছে, আমরা তো এই ধরনের কোনো কথা বলিনি। তবে এই ধরনের ঘটনা যে ঘটেনি মানে এটা এখনো পর্যন্ত সেই সংযমের জায়গাটা রেখেছি বলেই, সে আইনি জায়গাটা রেখেছি বলেই হয়নি। তারপরেও পুলিশ যদি অভিযোগ করে থাকে সেটা ভিত্তিহীন অভিযোগ। কারণ আপনারাই দেখেছেন পুলিশই আমাদেরকে মেরে, আমরা পুলিশকে মারিনি এবং পুলিশকে যদি আমরা মারতাম তাহলে তার পরিণামটা অন্য হতো। তাহলে পুলিশ বুঝতেও পারতো যে হ্যাঁ সত্যি সত্যি মেরেছে, তাহলে মিথ্যা কথা বলতে হতো না, তাহলে সত্যি কথা বলতে হতো পুলিশকে। আমরা এখনো পর্যন্ত এই ধরনের কোন রকম কার্যকলাপ করিনি। ধন্যবাদ মেহবুব আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সরাসরি। দেবাংশু, যেটা জানতে চাইবো, খুব স্পষ্ট যে পুলিশ যে অভিযোগ করছে এই অভিযোগ মারাত্মক, কারণ সত্যিই যদি এই ধরনের কোনো পরিকল্পনা হয়ে থাকে সেটা তো ভয়ঙ্কর হতে পারত তার পরিণতি। দেখুন, এটাই হচ্ছে কথা। পুলিশ যখন কোনো কিছু পোস্ট করছে, পুলিশ তো আশা করি ওই আরজিকর কাণ্ডের মতো আমি সোমা বলছি অডিও পোস্ট করবে না। পুলিশ যখন করছে, পুলিশের কাছে ভেরিফাইড তথ্য আছে, পুলিশ সেই অডিও পেয়েছে, সেই অডিও যাচ করেছে, চেক করেছে, তারপরে পুলিশ পোস্ট করেছে। এখন বিষয়টা হচ্ছে, আপনারা যদি একটু তলিয়ে গিয়ে ভেবে দেখেন, এই ঘটনার কিন্তু এর আগে আমরা ইতিহাসে দেখেছি। কবে দেখেছি? এই আরজিকর পিরিয়ডে যখন ডাক্তারদের ধর্ণা চলছে স্বাস্থ্য ভবনের সামনে, তখন সিপিএম নেতা কলতান দাশগুপ্তের একটা অডিও প্রকাশ পায়, যেখানে দেখা যায় তিনি তার কমরেডদের সাথে প্ল্যানিং করছেন যে কিভাবে গুন্ডাদের দিয়ে সেই ডাক্তারদের ওখানে হামলা করিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করা যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার তার রিপিট টেলিকাস্ট আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত কাণ্ড কারখানাগুলো ঘটিয়ে রাজ্যের আইন শৃঙ্খলার ওপরে, রাজ্যের প্রশাসনের ওপরে একটা এমন বাতাবরণ তৈরি করার চেষ্টা হবে যে দমন করতে চাইছে রাজ্যের প্রশাসন, রাজনৈতিক দলের ইনভলভমেন্ট হয়েছে বলে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা হবে। আমি পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই জিনিসটা প্রকাশ্যে এনেছেন এবং এই যে গোটা ঘটনাটাকে কেন্দ্র করে একটা যে ক্রমাগত কনস্পিরেসি চলছে সরকারের এগেনস্টে, সেই কনস্পিরেসিটা আরো একবার প্রমাণ হয়ে গেল। এবং যারা যারা এই দায়িত্বে রয়েছেন, আমার তাদের মনে হয় তাদের প্রত্যেককে দায়িত্ব নিয়ে কারাই অডিওটা করেছেন তাদেরকে প্রকাশ্যে এনে তাদেরকে সামনে আনাটা উচিত। না হলে এই আন্দোলন যারা করছেন তার নিষ্ঠা নিয়ে, তার সত্যতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। ধন্যবাদ দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে থাকার জন্য। সজল ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সজলদা, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। মারাত্মক অভিযোগ বিধাননগর পুলিশ করছে। 18 তারিখ যে অভিযান রয়েছে চাকরিহারা মঞ্চের, তাদের সেই অভিযানে পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা মারার কথা বলা হচ্ছে। সেই অডিও ক্লিপ প্রকাশ হয়েছে, সেই অডিও ক্লিপ আমাদের পুলিশ দিয়েছে এবং আমরা দর্শকদের শুনিয়েছি। সত্যি যদি এমনটা হয়ে থাকে তাহলে তো ভয়ঙ্কর। যেমন দেবাংশু ভট্টাচার্য বলছিলেন যে এক্ষেত্রে যে অভিযোগ করা সেটা রাজনৈতিক মদতপুষ্ট হতে পারে। না, আমি আপনাকে বলছি এটা অনেক কিছু হতে পারে। সেই আমি সোমা বলছি হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা হতেও পারে। আচ্ছা, আপনি বলুন তো, হঠাৎ যদি রাতারাতি আপনার সর্বস্ব কেড়ে নিয়ে আপনার ফুটপাতে বসিয়ে দেওয়া হয়, আপনি কি করতে পারেন? এদের পেটে সরকার বোমা মেরেছে, এদের পেট্রোল ঢেলে নিজেদের জ্বালিয়ে দেওয়া ছাড়া আমি প্ররোচনা দিচ্ছি না তো ওই ধরনের কাজ করবেন না। তাদের কাছে রাস্তা কোথায় ক্রমশ কমে যাচ্ছে। ইতিমধ্যে দুজন শিক্ষক এই দুশ্চিন্তায় তারা অসুস্থ হয়ে মারা গিয়েছেন। শুনুন, মানুষ তার পিঠ যখন দেয়ালে ঠেকে যায়
যে সন্তানের মা, যে সন্তানের পিতা যখন দেখবে যে তার সন্তানের মুখে দুমুঠো অন্ন সে তুলে দিতে পারছে না, তখন সে যদি প্রত্যাঘাত করে, আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু এই অডিওটা ডপ, এই অডিওটা ডাহা মিথ্যে, এই অডিওটা ডাহা মিথ্যে। শিক্ষকের হাতে পেন থাকার কথা ছিল, তোমরা পেন কেড়ে নিয়েছো শিক্ষকের হাত থেকে। সেই শিক্ষক যদি হাত থেকে তরোয়াল তুলে নেয় আজকে, তাহলে সেই শিক্ষককে দোষ দেওয়া যাবে? যে শিক্ষকের পেটের অন্ন কেড়েছো? বোমা না হোক, কাজতলায় তো বহু তৃণমূল নেতাকে এই শিক্ষকরা আজ না হলে কাল বাঁধবে, এতে আমার কোনো সন্দেহ নেই। ধন্যবাদ সজল দা আমাদের সঙ্গে থাকার জন্য। কথা বলছিলাম সজল ঘোষের সঙ্গে, এবং খুব গুরুতর অভিযোগ কিন্তু তুলেছেন অভিযোগ বিধাননগর পুলিশ। সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে, সিপিএম নেতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজন বাবু, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে বিধাননগর পুলিশের তরফে, এবং বলা হচ্ছে যে পুলিশকে লক্ষ্য করে বোমা, পেট্রোল বোমা, পাথর ছোড়ার ঘটনা ঘটতে পারে 18ই আগস্টের অভিযানে। দেখুন, আমি জানি না, পুলিশ নিশ্চয়ই কোনো তথ্য পেয়েছে, তথ্যসূত্র যাচাই করে নিশ্চয়ই পুলিশ দেখবে। কিন্তু মুশকিলটা হয়েছে যে এহেন পুলিশের এহেন অভিযোগ বিশ্বাস করার মতন কোনো সুযোগ তো পশ্চিমবাংলার মানুষের নেই। মানে ওই হিন্দোল মজুমদার গবেষক স্পেনে, সে হয়ে গেল ক্রিমিনাল, ষড়যন্ত্রকারী, আর জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার রেজাল্ট এখনো পর্যন্ত বার করতে পারলো না, কিংবা কলেজে ভর্তি করতে পারলো না যে শিক্ষামন্ত্রী, সে হয়ে গেল সাধু। এই যে পুলিশীয় ভাষণ সমস্ত, মানুষ বিশ্বাস করবে কি করে? এখনো পর্যন্ত এরকমটা হয়নি যে শিক্ষকদের কোনো অনুষ্ঠানে তারা গুলি, বোমা, বন্দুক নিয়ে গেছে। আমি জানি না পুলিশ কোনো ক্রিমিনালকে ভেতরে ঢুকিয়ে দেওয়ার মতন পরিকল্পনা করছে কিনা। তো ভয়াবহ অভিযোগ, কিন্তু অভিযোগের কোনো সারবত্তা আছে বলে মনে হয় না, এবং সত্যটা স্পষ্ট করা উচিত। মানুষ তাহলে বুঝতে পারবে যে আসলে ষড়যন্ত্রের অংশীদার হয়ে যাচ্ছে পুলিশ। ধন্যবাদ সুজন বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। যে অডিও ক্লিপ নিয়ে বিধাননগর পুলিশের এই বিস্ফোরক দাবি, সেই বিস্ফোরক অডিও ক্লিপ আপনাদের আরো একবার শোনাবো। যতই পুলিশ প্রোটেকশন হোক, যাই থাকুক, কঠিন না করবো ওই ঠিক বলেছে তুমি। যে সবার কাছে আসবি তাকেই আগুন ছেড়ে দেবো, যে সালা মারতে আসবি, যে সালা পেট্রোল বোতল ছুড়ে আগুন ধরবে। হ্যাঁ, কেউ পালায় আর কেউ পেয়েছে 12 সালাকে, মানে বোতল ছুটতে হবে, লাইটার চলুন না। এরকম আন্দোলন হলে এমনি ভয় পেয়ে যাবে। একটা যদি অ্যাকশন না যাইছে না, তাহলে ভয় করে না। একটা অ্যাকশন হয়নি বলতে হবে না, এবারে অ্যাকশন হয়ে যায় কিনা, একটা অ্যাকশন যদি হয়ে যায় তাহলে সরকার মিলে যাবে। তবে সরকার ঘুমিয়ে মুছে যাবে। আসলে হুমকি দিয়ে আসতে হবে, ভালো করে হুমকি দেবো। তোদের যে পরীক্ষা সেন্টারে পরীক্ষা হবে সব জায়গায় আপনাদের শোনাবো বিধাননগর পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে আরো একবার। কালকে আমরা সবাইকে, এই অধিকার মঞ্চের যারা সদস্য আছেন তাদেরকে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে তাদের মধ্যেই কিছু জন আছে যারা কিন্তু কালকে একটা হিংসাত্মক কিছু করার পরিকল্পনা করছেন। তাদের এই চক্রান্তে যেন ওনারা পা না দেন। যদি কোনো রকম আন্দোলন করারই থাকে, সেটা হাইকোর্টের যে নির্দেশ আছে সেটা মেনে যেন করা হয়, যেটা এখন অবধি যখন ওনারা করেছেন হাইকোর্টের এই নির্দেশ আসার পর সেইভাবে হোক। কিন্তু এছাড়া কোনো রকম যদি প্রতিবাদের প্রচেষ্টা হয়, সেটা কিন্তু আইন অনুসারে হবে না, এবং সেটার ক্ষেত্রে আমরা যা পুলিশের তরফ থেকে করণীয় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা সেটা করব। এসএসসি অভিযান নিয়ে বিস্ফোরক বিধাননগর পুলিশ। চাকরিহারাদের এসএসসি অভিযান 18ই আগস্ট, এবং সেই অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা মারার পরিকল্পনা করা হয়েছে। মারাত্মক অভিযোগ বিধাননগর পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে দাবি করা হলো যে এমন কোনো পরিকল্পনা যদি হয়ে থাকে তাহলে সেই প্ররোচনায় কেউ পা দেবেন না। একেবারে আইন মেনে যে পদ্ধতিতে
একেবারে আন্দোলন করা উচিত হাইকোর্টের নির্দেশ মেনে, যে পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন, সেই পদ্ধতিতে আন্দোলন করতে পারেন, কিন্তু কোনোভাবেই এই ধরনের প্ররোচনামূলক পদক্ষেপে পা দেবেন না। নান্টু হাজরা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে আরো একবার রয়েছেন। নান্টু, এই যে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, এই যে দুটি কথোপকথন, আমরা একটু আগে মাহবুব মণ্ডলের সঙ্গে কথা বলছিলাম, তিনিও চাকরিহারা মঞ্চের সদস্য। মাহবুব মণ্ডল বলছেন যে তাদের পক্ষ থেকে এই অনুষ্ঠানের ডাক দেওয়া হয়নি, তারা থাকছেন না। আমি যখন বললাম যে আমাদের প্রতিনিধি বলেছেন সুমন বিশ্বাসের তরফ থেকে এই আবেদন করা হয়েছিল এবং তাদের পক্ষ থেকেই প্রতিনিধিরা 18 তারিখের এই অভিযানে থাকবেন, তারা বলছেন যে এটা সুমন বাবুর ব্যক্তিগত ডাক হতে পারে বা সেখান থেকে হতে পারে, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই যে দুটি কথোপকথন যাদের গলা পাওয়া গিয়েছে, তারা কি সুমন বিশ্বাস ঘনিষ্ঠ, মানে সুমন বিশ্বাস অনুগামীদের পক্ষ থেকে? দেখো, পুলিশের তরফ থেকে এখনো কিন্তু এই বিষয়টা নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। তার কারণ পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই যে অডিও ক্লিপ, সেই মর্মে ইতিমধ্যেই একটি কেস রেজিস্টার করা হয়েছে এবং তার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। তবে সুমন বিশ্বাস পুলিশের কাছে আগামীকালের যে এসএসসি ভবন অভিযান, তার পারমিশনের জন্য তিনি চিঠি করেছেন মেল মারফত। তো সেখানে দাঁড়িয়ে যেহেতু সুমন বিশ্বাস তিনি সোশ্যাল মাধ্যমেও একটি পোস্ট করেছেন যেখানে 18 তারিখ যারা এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছে, সেই সোশ্যাল মিডিয়ার যে পোস্ট এবং সুমন বিশ্বাসের যে পারমিশনের জন্য মেল করা বিধাননগর পুলিশকে, তো সেখানে দাঁড়িয়ে একটা জিনিস পরিষ্কার যে সুমন বিশ্বাসের তরফ থেকেই কিন্তু এই এসএসসি ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং এই সুমন বিশ্বাস চাকরিহারা শিক্ষকদের মধ্যে একজন। এবং আমরা দেখেছি এর আগে এই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ যে সংগঠন এবং তার পাশাপাশি সুমন বিশ্বাসের যে সংগঠন, দুটি সংগঠনের মধ্যে কিন্তু মতবিরোধ রয়েছে এবং আমরা দেখেছি বিকাশ ভবন যখন অভিযান হয়, বিকাশ ভবনের সামনে যখন ধর্ণা চলে, সেই সময় কিন্তু দুজন সেই বিকাশ ভবনের সামনে থেকে দুজনের মত পার্থক্য সেটা কিন্তু প্রকাশ্যে চলে আসে এবং দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। তো সেখানে দাঁড়িয়ে সুমন বিশ্বাসের তরফ থেকেই কিন্তু এই এসএসসি অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং এই যে সুমন বিশ্বাসের পক্ষ থেকেই মেল করা হয় এবং সুমন বিশ্বাসের তরফ থেকেই ডাক দেওয়া হয় অভিযানের, এবং সেই অভিযান ঘিরেই এই বিস্ফোরক দাবির কথা বলা হচ্ছে 18 আগস্টের অভিযান ঘিরে। এবার সুমন বিশ্বাসের কাছে যখন এই নিয়ে আমরা জিজ্ঞাসা করি, তিনি কি উত্তর দিয়েছেন পুলিশের এই দাবি নিয়ে, শুনুন। আজকের বিধাননগরের পুলিশ কমিশনারের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হয়েছে যে কারা নাকি ধ্বংসাত্মক কার্যকলাপ করতে চায়, এই ধ্বংসাত্মক কার্যকলাপ বা এই ধরনের কোনো বক্তব্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা এযাবৎকালীন আমাদের নিজের মেধায় পাওয়া, চুরি হয়ে যাওয়া চাকরি ফেরানোর যে লড়াই লড়েছি, কোথাও কোনো ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে আমি বা আমরা কোনোভাবেই যুক্ত নেই। পরিষ্কার শুনলেন, সুমন বিশ্বাস বলছেন যে তারা এই ধরনের কোনো ধ্বংসাত্মক কার্যকলাপের মদত দিচ্ছেন না বা এই ধরনের কার্যকলাপে তারা নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, কারা এই ধরনের পরিকল্পনা করছেন এই 18 আগস্টের অভিযান কর্মসূচি ঘিরে? আমরা শোনাবো ওই অডিও ক্লিপ, যে অডিও ক্লিপে এই ধরনের বিস্ফোরক প্ল্যানিং করা হচ্ছে, শুনুন। যতই পুলিশ প্রোটেকশন হোক, যাই থাকুক, কঠিন না করবো ওই ঠিক বলেছে তুমি। যে সারা কাছে আসবি তাকেই আগুন ছেড়ে দেবো, দেশ সালা মারতে আসবি, দেশ সালা পেট্রোল বোতল ছুড়ে আগুন ধরবে। হ্যাঁ, কেউ পালায় আর কেউ পেয়েছে 12 সালাকে, মানে বোতল ছুটতে হবে, লাইটটা চলুন না। এরকম আন্দোলন হলে এমনি ভয় পেয়ে যাবে। একটা যদি অ্যাকশন না যাইছে না, তাহলে ভয় করে না। একটা অ্যাকশন হয়নি বলতে না, এবারে অ্যাকশন হয়ে যায় কিনা, একটা অ্যাকশন যদি হয়ে যায় তাহলে সরকার মিলে যাবে। তবে সরকার হুমকি মুছে যাবে। আসলে হুমকি দিয়ে আসতে হবে, ভালো করে হুমকি দেবো। তোদের যে পরীক্ষা সেন্টারে পরীক্ষা হবে সব দেয়, আলাদা দেবো আলাদা। শুনলেন কি মারাত্মক বিস্ফোরক অডিও! বলা হচ্ছে সামনে যে আসবে তাকে পেট্রোলের বোতল ছুঁড়ে মারবেন। কি ভয়ঙ্কর! কারা করছেন, কারা এই ধরনের প্ল্যানিং করছেন? সুমন বিশ্বাস বলছেন যে না। আচ্ছা, বিধাননগর পুলিশের তরফ থেকে দেওয়া এই ভিডিও জি 24 ঘন্টা তরফ থেকে কোনো অডিও ক্লিপ আমরা কিন্তু প্রকাশ করিনি। এই অডিও যে ক্লিপটি আপনারা শুনছেন, এটা বিধাননগর পুলিশের তরফ থেকে প্রকাশ করা এই অডিও ক্লিপ।
শ্রমিক ভট্টাচার্য, রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আপনাদেরকে আমরা শোনাচ্ছিলাম। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শোনাবো। সিপিএম যেমন এখন কোনোদিন বোমা শব্দটা শোনেনি মনে করে, বোমা, বুথ দখল, রিগিং, ধান কাপড়, বাইক বাহিনী, যেমন সিপিএম যেমন শোনেনি বলে আটকে ওঠে, ওরকম পুলিশেরও এখন ওইরকম অবস্থা হয়েছে, কোনোদিন শোনেনি। বিধাননগর পুলিশ কমিশনারেটকে বলুন, কমিশনারেটের পেছনে যে রোহিঙ্গারা বসে আছে ওগুলোকে উচ্ছেদ করতে। বিধাননগর কমিশনারেটের উচিত যে ইনস্টিটিউশনের সঙ্গে ডিআরডিওর সরাসরি যোগাযোগ আছে, যার সঙ্গে ভারতবর্ষের নিরাপত্তা, ভারতবর্ষের সামরিক ব্যবস্থার যোগাযোগ আছে, সেই সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাঁচিলের পিছনে যে রোহিঙ্গা বসতি আছে সেটাকে আগে একটু তুলে দেখান। কোনো হিংসাত্মক ভাষা টাষা খুঁজছেন, এসব গল্প আর পশ্চিমবঙ্গে এখন মানুষ নিচ্ছে না। মানুষ চাইছে একটাই কথা, বিসর্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।